You are watching Gazette Media Network. The public voice and fourth pillar of democracy. আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে খড়দহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উদ্বোধন হয়ে গেল নির্বাচনী কার্যালয়। উপস্থিত খড়দহের বিধায়ক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনার সুবিধার জন্য এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানান যে শুভ হোক আমাদের এই দিনটা, সকলের জীবনে সুখ এবং সমৃদ্ধি নেমে আসুক। আর এই যারা ধর্মান্ধতার সুযোগ নিয়ে ধর্মান্ধতা তৈরি করার জন্য দেশে যে আজকে বলছে যে মাছ খাওয়া যাবে না নাকি, বুঝো বাবা কি 10 দিন ধরে কী হয় যেন একটা বলে নবরাত্রিতে মাছ খাওয়া যাবে না। ভাবুন দিকে একবার উনি বলার কে? সারা দেশের লোক ওনার কথা শুনবেন? আমাদের দেশের ঘরে সধবা মেয়েরা মাছ খাবে না? উনি বলে দেবেন মাছ খাওয়া যাবে না, কালকে বলবেন ধুতি পরতে হবে, আর কেউ প্যান্ট শার্ট পরতে পারবে না, পাজামা পরতে পারবে না, এসব ফতোয়া জারি করবেন কাল থেকে। এ কি মানা যায়? পৃথিবীর কোনো ডিক্টেটারও বোধহয় সাহস পায়নি বলতে ওই যে কাজটা করছে। মানে ওর নামটা নতুন করে যুক্ত হবে ডিক্টেটারদের। ধরুন হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, পল পট, ইদি আমিন, এরপরে যে নামটা আসবে তার নাম নরেন্দ্র দামোদর মোদী। এত বড় স্বৈরাচারী মানসিকতার মানুষ এর আগে ভারতবর্ষে আসেনি। এর আগে ভারতবর্ষে আজ কতটা ডেমোক্রেসির কতটা চান ছিল আগে। বিরোধী দলনেতা জ্যোতি বোস, সে যখন ইমার্জেন্সি হয় সে তখন লন্ডন পালিয়ে যায়। তাকে থাকবার জায়গা কে দিয়েছিল জানেন? বাড়িতে সিদ্ধার্থ শঙ্কর রায়। এটাই ছিল। পার্লামেন্টও তো তাই। পার্লামেন্টে বিজেপি তখন ক্ষমতায় আসেন অটল বিহারী বাজপেয়ী। তো অনেক বড় বড় যারা বক্তা ছিলেন সুন্দর সুন্দর, তাদের বিরুদ্ধে উনি বিশেষ নিতেন না, তারা জিতে আসুক ভালো হয়। তাদের জিজ্ঞেস করেছিল বিজেপির লোকেরা, এই লোকটাকে হারাবার চেষ্টা করছেন না কেন? বলে এই লোকটা পার্লামেন্টে থাকলে আমরা কত কিছু শিখতে পারবো, এর জ্ঞান আছে। প্রকৃত বিরোধী দলকে যদি সম্মান এবং মর্যাদা না দেওয়া যায়, তাকে সময় না দেওয়া যায়, তারা যারা পণ্ডিত লোক তারা যদি আসে, তাদেরকে আসতে দেওয়া উচিত গণতান্ত্রিক দেশে। উনি কাউকে থাকতে দেবেন না, উনি দাসানুদাস চান, চাকর চান, সেটা ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে মেনে নেবে না। অভিষেক ব্যানার্জি হেলিকপ্টারে আজকে বললাম তো বক্তৃতায়, ইনকাম ট্যাক্স থেকে গিয়েছিল, কি পেল? বলছে হেলিকপ্টার আমরা ছাড়বো না, হেলিকপ্টার নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? হেলিকপ্টারে তল্লাশি না করে হেলিকপ্টার আমরা দেবো। হেলিকপ্টার দেবে না, রেখে দিক, তল্লাশি করুক না। তল্লাশি কে আটকে দিচ্ছে? আর শিল্লা বলেছে নতুন বছরে যেন আর শাহজাহান বা সন্দেশখালী না হয়। আমিও তো বলছি হাতরাস না হয়, উন্নাও না হয়, তারপরে তোমার মণিপুর না হয়, আমিও তো বলছি সে একই কথাই। আমরা তো তাদের গ্রেপ্তার করেছি, তুমি তাদের তো দলে নিয়ে নিচ্ছ, নিয়ে বন্দি করে দিচ্ছ চোরগুলোকে। আমরা তো জেলে বন্দি করেছি, আমরা পার্থকে দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা এর মন্ত্রিত্ব কেড়ে নিয়েছি বালুর, আমরা শাহজাহানকে গ্রেপ্তার করেছি, আমরা করেছি।